আজকে আমরা ভর সন্ধ্যাবেলা মাছ ছেলে কেন বের হইলাম, একটার জ্বালাই থাকা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, বেশি মশা রুমে। ওই তো বাইরে সেই মুটাতে, বাইরে সেই মুটা। হ্যাঁ, মশা মারার ব্যাট কিনতে কোথায় যাচ্ছে? সব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। আজকে আমরা ভর সন্ধ্যাবেলা মাছ ছেলে কেন বের হইলাম, কোথায় গেলাম, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আপনারা একটা কথা বলেন আমাকে, যে আপনাদের এখানের মশা কেমন, আপনাদের কোন অঞ্চলে কেমন মশা? এখন এমনিতেও সব জায়গাতে মশার উপদ্রব অনেক বেশি, তারপরও আমাদের কক্সবাজারে মানে মনে হয় যে অনেক বেশি মশা, সব থেকে বেশি মশা কোনোভাবেই মানে যাইতেছে না। মশারি টানায় ঘুমাইতে পারি না, তারপরেও হচ্ছে এখন মশারি টানায় ঘুমাচ্ছি। তারপর যদি ভুল করেও কোনোভাবে একটা মশা ঢুকে যায়, বাপরে বাপ, এইটার একটার জ্বালাই থাকা মুশকিল হয়ে যায়। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে মশার ব্যাট, মানে মশা মারার যে ব্যাট থাকে এগুলো কেনার জন্য, কারণ মশারি টানানোর পরে যদি কোনো মশা ঢোকে তাহলে এটা দিয়ে মেরে ফেলবো, সেই জন্য। তো মশা মারার যন্ত্র কিনতে যাচ্ছি এক কথায়। তো আয়াত কিন্তু জানে যে কোথায় ব্যাটটা পাওয়া যায়। তো যাচ্ছিলাম, আর একদিকে আয়াত তাকাচ্ছিল কারণ ওখানে বাচ্চাদের খেলনা ছিল, আর স্বপ্নতে গেলে ওর একটা না একটা খেলনা নিতেই হবে, সেই জন্যই ও সব থেকে বেশি খুশি ছিল। তো তারপরে এখানে আমাকে ও হচ্ছে কি জানে দেখাচ্ছিল, তো আমি বললাম ঠিক আছে বাবা, আমরা আগে মশা মারার ব্যাটটা নিই, তারপরে। তো স্বপ্নের একদম এই কর্নারের দিকে এই ব্যাটগুলো থাকে, এর আগেও আমি নিয়েছিলাম এখান থেকে কয়েকটা। তো ওই যে বললাম না, এগুলো শুধু ভেঙে যায়, ভেঙে গেলে শেষ, তাছাড়া মোটামুটি ভালোই টিকে। তো এটা দেখতেছিলাম, আর আয়াতকে আমি এখানে জিজ্ঞাসা করতেছিলাম যে আয়াত, আর এখানে অনেকগুলো কালার আছে, কোন কালারটা নিবা? তো আয়াত ওই ইয়েলোটাই আগে নিছে, ও বলতেছিল মাম্মা এটাই নাও। আর এখানে ও বলতেছিল ছোট দেখেই নাও, ছোট দেখেই নাও, কারণ এটা হচ্ছে ছোট সাইজ, আর আরো এগুলো আছে, এগুলো আর একটু বড় সাইজ থাকে, কিন্তু ছোটগুলাই বেশি ভালো হয়, ক্যারি করতেও ভালো হয়, যদি কোথাও ইচ্ছা হয় নিয়ে যাওয়া যায়। তো এটা আমি এখানে আয়াতকে জিজ্ঞাসা করতেছিলাম যে আয়াত, তুমি কি শিওর ওই কালারটাই নিবে? তখন আয়াত বলতেছিল যে হ্যাঁ, এই ইয়েলোটাই নাও, ম্যাঙ্গো কালার এরকম বলতেছিল। তো তারপরে এটা নিয়ে ও যাচ্ছিল, যাওয়ার পরে ও আবার বলতেছে যে বাবা আমাকে আর কিছু একটু নিয়ে দিবে না? তা বলছিলাম যে কি নেবে? তো তখন ও বলতেছিল যে এখান থেকে কিছু নেবে না মামা, তাহলে এখান থেকে কি নেবে? তবে হাসতেছিলাম, তো ও একটু একটু করে দেখাচ্ছিল। আসলে বাচ্চারা খেলনা দেখলে একটু নিতেই চায়, তাই না? আর আমি সবসময় আয়াতকে কিছু না কিছু কিনেই দিই, আর যদি না কিনে দিই, তখন যদি বলি যে বাবা নিও না, পরে নিয়ে দিব, তাহলে ও বুঝে যে হ্যাঁ মামা এখন নিবে না, পরে নিয়ে দিবে। কারণ পরে আমি ওকে যে কোনো কথা দিলে এটা রাখার চেষ্টা করি, মাঝে মাঝে মিস হয়ে যায়, তারপরও আমি 100% চেষ্টা করি যে ওকে যেটা আমি কথা দিই অন্তত সেটা রাখার। যদি আমি বলি যে বিকালে বাহিরে নিয়ে যাব, তাহলে আমি শিওর ওকে বিকালে বাহিরে নিয়ে যাই। যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে পরের দিন অবশ্যই নিয়ে যাই। আর যদি বলি এটা কিনে দিব, সেটা তো দিই শিওর, কথাও দিই একদম ভেবে চিন্তে, যেটা আমি রাখতে পারবো, যাতে ও আমাকে ওভাবেই কথা বলে, যে কথাটা আমাকে রাখতে পারবে সেই কথাটাই আমাকে দেয়। তো যাই হোক, চেষ্টা করতেছি আমি আমার মতো করে আমার বাচ্চাটাকে মানুষ করার, আল্লাহ সহায়। তো এখানে আমি লোশন দেখতেছিলাম, বেবিদের লোশন কি কি আসছে। এটা আমি এমনিতে আয়াতকে হচ্ছে অন্য একটা লোশন ইউজ করে, যেটা এখানে নাই। আর আপনারাও বলবেন আপনাদের বেবিকে আপনারা কি কি লোশন ইউজ করান, কে কোনটা করান, কার কাছে কোনটা বেটার লাগে। তো এই তো লোশন টোশন দেখে তারপর আমরা ব্যাট নিয়ে পরে বিল করে চলে আসছি। তেমন কোনো কিছুই নিই নাই, আয়াতকেও খেলনা কিনে দিই নাই, কারণ আমি ওকে বলছি বাবা আজকে না, পরে কিনে দিব। তো বলছে ওকে মাম্মাম, কারণ আয়াতের অনেক খেলনা বাসায়, খেলনা নিয়ে এত প্যারা নাই। মাঝে মধ্যে কোনো জিনিস নিয়ে জিদ করলেও সেটা আমি ম্যানেজ করে ফেলি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার ফ্যামিলির জন্য প্লাস আমার বাচ্চাটার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।